প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে শুধু আমরা রাস্তার সড়ক দৃশ্যপট দেখাবো আপনাদের। এই ভিডিওটি ধারণ করা হয়েছে গতকালকের 31 নাইটের। আমরা পুরান ঢাকা নাজিরা বাজার গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তাই আসার পথে এই ভিডিওটি ধারণ করা হয়েছিল। যাক, আমরা আজকে রাত্রে এখন বাজে প্রায় 4টা বাজে এখন সময়। তো আপনারা দেখতেই পাচ্ছেন গভীর রাত, রাস্তা একেবারে ফাঁকা, মাঝে মাঝে দুই একটা গাড়ি যাচ্ছে। আর রাস্তার দুই পাশে কিছু লোক দেখতেছি ঘুমানো আছে, আর মাঝে মাঝে দুই একজন লোক হাঁটাচলা করতেছে। যাই হোক, রাস্তা একেবারেই ফাঁকাই দেখতে পাচ্ছেন। আসলে ওই রাস্তায় ফাঁকা যাতায়াত করতে এখন খুবই সুবিধা। আজ তো ভাবছিলাম মোটামুটি যে রাস্তায় মানুষ চলাচল একটু বেশি করবে, কিন্তু তারপরও বেশি একটা দেখতে পারতেছি না, একেবারেই কম। অন্যান্য তুলনায় একটু হলো আজকে দু একজন বেশি লোকজন দেখা যেতে আছে। তারপরও আমার কাছে আজকে সবচাইতে সুন্দর একটা দিন। কিলিগা এই রাতের বেলায়, গভীর রাতের বেলায় আপনার সড়ক দিয়ে যাতায়াত করা খুবই ভালো লাগে, ঘুরতে বেশি করে। কিন্তু ঘুরতে তো ভালো বেশি করে লাগে, কিন্তু একটু ভয়ও আছে। আপনারা জানেন যে রাতের বেলায় ছিনতাইকারীরা সবসময় উৎপেতে থাকে আর কি। কখন কারে ধরবে, যে কিছু লোক হাঁটাহাঁটি করতেছে, মাঝে মাঝে দু একজন মেয়ে লোকও দেখা যাইতে আছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি শহীদ মিনারে। ওখান থেকে কিছু সময় কাটাবো, ওখানে একটু বসবো, ঘুরবো। তারপর হয়তো আমরা মিরপুর 11 নম্বরের দিকে যাব আর কি। আমাদের বাসার মিরপুর 11 নম্বর। ওখান থেকে আমরা আসছিলাম পুরান ঢাকা নাজিরা বাজার খাওয়ার জন্য। তা যাওয়ার পথে আমার এই ভিডিওটি ধারণ করা হলো আর কি। আসলে কী বলবো, রাত্রেবেলা চলাফেরা করতে খুবই ভালো লাগে, কিন্তু আমরা হয়তো সবসময় বের হই না, আর সময়ও পাই না, যেহেতু কাজকর্ম ব্যস্ত থাকতে হয়। যাই হোক, আমরা অলরেডি শহীদ মিনার কাছাকাছি চলে আসলাম। এখানে মোটামুটি গাড়ি, রিক্সা, অটো রিক্সা সবই আছে, যেহেতু এখানে অনেক লোকজন আছে মনে হয়, এই জন্যই আর কি। যাই হোক, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। দর্শক, আমরা ইতিমধ্যে ঢাকা শহীদ মিনার চলে আসলাম। এখানে প্রচণ্ড পরিমাণ লোকজন দেখতে পারতে আসি, যেহেতু আজকে 1 জানুয়ারি 31 নাইট, 31 ডিসেম্বর আসলেও এখানে একটা সমাবেশ ছিল। প্রচুর পরিমাণ লোক ছিল আজকে এখানে। যাই হোক, তো রাত্র 4টা একটু বেশি বাজছে। তারপর মোটামুটি আজকে এখানে লোক তো ভালোই দেখতে পাইতে আসি। দর্শক, আমরা আবার মিরপুর 11 নম্বর উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু আমাদের বাসা মিরপুর 11 নম্বরে। যাই হোক, আপনারা দেখতে থাকুন, ভিডিওটি খুব ভালো লাগবে। আসলে রাত্রে চলাফেরা করতে খুবই আরাম, যেহেতু আপনি একটা কথা চিন্তা করেন, আমরা এই শাহবাগ থেকে যখন মিরপুর 11 নম্বরে যাই দিনের বেলায়, তখন এত পরিমাণ জাম থাকে এই জায়গায়। এখন তো রাতের বেলায় 10 মিনিটে মাইলের পর মাইল যাওয়া যায়, কিন্তু দিনের বেলায় আমার মনে হয় না আধা ঘন্টায় 1 মাইল বা আধা মাইলও যাওয়া যায় কিনা, সম্ভব কিনা, হয় কিনা আমার মনে হয় না। কারণ এত পরিমাণে জাম থাকে এই রাস্তাগুলোতে। অন্য অন্য রাস্তায় থেকে কিন্তু শাহবাগ থেকে আপনার মিরপুর 11 নম্বর 12 নম্বর যে সড়ক, এত পরিমাণ গাড়ি জাম থাকে, মানে বোঝানো যাবে না, কি বলবো, ভাষায় বুঝতেছি না। মেট্রো রেল হইলেও তারপরে জাম থাকে। আমার মোটামুটি আমি এরকম একবার গেছিলাম যে গুলিস্তান থেকে দিনের বেলায় মিরপুর 11 নম্বর গেছি 2.5 ঘন্টায়। বুঝেন কি অবস্থাটা দিনের বেলায়। রাত্রেবেলায় তো একদম নিরিবিলি যাওয়া দিতে আছে, গাড়ি ফাঁকা। এরকম যদি একটু দিনের বেলা যাওয়া যেত, যে আধা ঘন্টায় মিরপুর 11 নম্বরে, আসলে খুবই ভালো হইতো। এখন তো ঠিক আছে, মেট্রো রেলে যাওয়া যাইতে আছে 20 মিনিট বা 15 মিনিটে
20 মিনিটে যাওয়া যাইতেছে মেট্রো রেলে। তারপরও গাড়ির কথা বলতেছিলাম যে যদি একটু যানজট কমানো যাইতো ঢাকা শহর থেকে তাহলে একটু ভালো হতো আর কি। যাই হোক, আমার কাছে রাত্রে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক তো অবশ্যই দেবেন আর কমেন্ট করে জানাবেন। আসলে আপনারা যদি সাপোর্ট দেন হয়তো ভালো ভালো ভিডিও বানাইতে উৎসাহিত হয়। আসলে সাপোর্টটাই মেন প্রয়োজন। তাই আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট চাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, আপনাদের এই জন্য সহযোগিতা চাই। ভিডিও বেশি আর লম্বা করব না, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন।